সেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম, আমি নাকি তাকে নষ্ট করতে চেয়েছিলাম। সেদিন সবাই আমার দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল। ক্লাসের প্রায় 80 জন ছাত্রছাত্রী সবাই আমাকে খারাপ ভেবেছিল। সবাই মেয়েটির কান্না ভেজা কণ্ঠ বিশ্বাস করেছিল। আমার সবচেয়ে কাছের বন্ধুটাও আমার থেকে দূরে চলে গিয়েছিল। আমার সবচেয়ে প্রিয় শিক্ষকটাও আমার গালে চড় মেরে বলেছিল তোমাকে সবচেয়ে ভালো ছাত্র ভাবতাম, তবে তুমি আজকে যে কাজটি করেছো তার জন্য তোমার উপর থেকে আমার সমস্ত ভালোবাসা শেষ হয়ে গেছে। যে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না, সে যত ভালোই ছাত্র হোক না কেন কোনো লাভ নেই। একজন লোকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ। তুমি এখনো মানুষ হতে পারোনি, যদি পারো মানুষ হয়ে যাও। সেদিন আমি ক্লাসের কারো দিকেই চোখ তুলে তাকাতে পারি। কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছিল। আমার দুঃখটা সেদিন কারোর সাথেই শেয়ার করতে পারি। যতটুকু সময় ক্লাসে ছিলাম শুধু মাটির দিকে চেয়ে চোখের পানি ফেলেছিলাম। সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম আর বেশি, কারণ মেয়েটার চোখের পানি দেখে সবাই ইমোশনাল হয়ে গিয়েছে। আমি সত্যি মেয়েটার সাথে এসব কিছু করেছি কিনা এসব কেউ ভাবেওনি, চিন্তাও করেনি। সবাই মেয়েটার চোখের পানি দেখে তার সব কথাই বিশ্বাস করে নিয়েছে। আমার চোখের পানি কাউকে আবেগী করতে পারিনি। আমার মতোই আমার চোখের পানিটাও কম দামি। আমি সেদিন ক্লাস থেকে চলে আসার সময় আবার ওই মেয়েটির সাথে কথা বলি, যে সবার সামনে আমাকে খারাপ বানিয়ে দিয়েছে। তার কাছে গিয়ে বলি তুমি এমনটা না করলেও পারতে। তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে মানুষকে অন্য কিছু বলবো যা কেউ বিশ্বাস করবে না। সবাই হয়তো ভাববে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার নামে এসব মিথ্যা কথা বানায় বানায় বলতেছে, কিন্তু তুমি হয়তো জানো না তুমি এসব না করলে আমি তোমার সম্পর্কে কিছুই বলতাম। তবে ভয় পেও না, এখনো তোমার সম্পর্কে কাউকে কিছুই বলবো না। যে মানুষটা সবার সামনে আমাকে খারাপ বানিয়েছে আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না। কলেজ থেকে বাসায় ফেরার পথে যখন দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে, তখন আমার বুঝতে বেশি একটা অসুবিধা হলো না। আমার খবরটা হয়তো এলাকার সবাই জেনে গিয়েছে, তাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে। আর এসব খবর তো অলওয়েজ বাতাসের মাধ্যমে ছড়ায়, আমারটা হয়তো সেভাবেই ছড়িয়েছে। যখন বাসার সামনে গেলাম দেখি বাবা আর মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার সৎ মা। দেখেই বুঝলাম হয়তো তারা কলেজের খবর জেনে গিয়েছে। তখন আমিও সেটা বুঝতে পেরে আমি বললাম বাবা আমি কিছু করিনি। তখন বললো তুই যদি সত্যিই কিছু না করিস তাহলে তোর সম্পর্কেই বললো কেন? তোর ক্লাসে তো আরো অনেক ছেলে ছিল, তাদের সম্পর্কে বললো, তোর সম্পর্কেই কেন বললো? তুই এসব করেছিস জন্যই তোর সম্পর্কে বলেছিস। একটা মেয়ে কখনো তার মান সম্মান নিয়ে মিথ্যা কথা বলবে? মিথ্যা তো তুই বলছিস আমাদের সাথে। সৎমা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, মাটির দিকে তাকিয়ে চোখের পানি অঝরে ফেলছিলাম। কি বলবো কিছুই বুঝতেছি না। কিন্তু হঠাৎ করেই মা বাবাকে যে কথাগুলো বললো এগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম। মা বাবাকে বললো তোমার এই ধর্ষক ছেলেকে আমাদের বাসায় রাখতে পারবে না। যদি তোমার ধর্ষক ছেলে বাসায় থাকে তাহলে আমি থাকবো না, আর আমি থাকলে ও থাকবে। আমার একটা মেয়েও আছে, আমি আর আমার মেয়ে ওর তো আপন কেউ না। সুযোগ পেলে কি না কি পড়ে বসবে, তুমি ওকে বের করে দাও বাসা। মা যখন বাবাকে কথাগুলো বললো আমার চোখ দিয়ে শুধু পানিই পড়ছে। আমি একসময় ভাবতাম আমার সৎ মা হলে একসময় ঠিকই আমাকে আপন করে নেবে। আজ নিজেকে সবচেয়ে অপবিত্র মনে হচ্ছে। লজ্জায় অপমানে আমি আর সেখানে একটি মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারি। তাই গন্তব্যহীন ভাবে বাসা থেকে বেরিয়ে যে কোনো একদিকে যেতে লাগে। আমার বাবা একটিবারের জন্য আমাকে থাকতে বলেনি। সেদিন মনে হয়েছিল আজ থেকে হয়তো বাবা ছেলের সম্পর্কটা এখানেই শেষ। এটা তবে ভালো মতোই বুঝেছিলাম এ বাড়িতে হয়তো আমার আর কোনোদিনই স্থান হবে না। আমার কাছের মানুষগুলোই আমাকে বুঝতে পারিনি, দূরে ঠেলে দিয়েছে। এখন একজনই আছে শেষ ভরসা। সে মানুষটাকে আমি অনেক বিশ্বাস করি, ভালোবাসি। সেও আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে। তবে কেন জানি না আজকে অনেক ভয় হচ্ছে। আর সবার মতো কি সেও আমাকে খারাপ ভাববে, আমাকে অবিশ্বাস করবে? অনেক প্রশ্নের উত্তর মনেই থেকে যাচ্ছে। সেই রাতটা নির্ঘুমভাবে সিয়াম নামের এক বন্ধুর বাসায় থেকে পরের দিন দুপুরে খেয়ে আমি চলে যাই আদিবার সাথে দেখা করতে। হ্যাঁ, আমি যেই মানুষটির কথা বলেছিলাম অনেক বিশ্বাস করি, সে আর কেউ নয়, সে হচ্ছে এই আদিবা। কিন্তু আদিবার সঙ্গে দেখা করতে গিয়ে আমি যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারি।
কারণ সে আজ একা আসেনি, তার সাথে একটি মেয়েও এসেছে। তার সাথে যে মেয়েটি এসেছে সেটা আর কেউ নয়, এটা সেই মেয়েটাই যেই মেয়েটা আমাকে ক্লাসে অপমান করেছে। কিন্তু আমি বুঝতে পারলাম না আদিবার সাথে মেয়েটার কিসের সম্পর্ক, আদিবার কোনো কাজই নাকি বান্ধবী। সেদিন আদিবার সাথে সেই মেয়েটিও এসেছিল, সেই মেয়েটির নাম হচ্ছে নাদিয়া। তখন আদিবা আমাকে যে কথাগুলো বললো সেগুলো শোনার পর আমি আর এক সেকেন্ডও সেখানে থাকতে পারলাম না। সে বলল, আমি নাদিয়ার কাছে সব শুনেছি, সে হচ্ছে আমার চাচাতো বোন। সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো সে আমার একজন খুব প্রিয় বান্ধবী। আমি আমার জীবনের সবকিছুই তার সাথে শেয়ার করি, এমনকি খুব গোপনীয় যেটা সেটাও একমাত্র মানুষ মনের মধ্যেই সীমাবদ্ধ না। আমি সেই গোপনীয় কথাগুলো তাকে বলেছি। আমার খুব খারাপ লেগেছে যখন নাদিয়া আমাকে এই কথাগুলো বলল, তুমি নাদিয়ার সাথে এত খারাপ একটা কাজ করার চেষ্টা করেছো। নিজেকে অনেক খারাপও লেগেছিল যে আমি তোমার মতো একটা লম্পট মানুষের সাথে ভালোবেসে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু নাদিয়া আমার চোখ খুলে দিয়েছে। আমি তোমাকে কথাগুলো ফোনেও বলতে পারতাম, কিন্তু তোমার এই অসভ্য লুচ্চা মার্কা চেহারাটা দেখার জন্য আমি তোমাকে সামনে ডেকেছি। সবসময় তুমি আমাকে সভ্য চেহারাটাই দেখিয়ে এসেছো, কিন্তু তোমার এই সভ্য চেহারার পিছনে যে একটা খারাপ মানুষ বাস করে আমি সেটা দেখার জন্যই তোমাকে ডেকেছি। আমি দেখতে চেয়েছিলাম তোমার ভিতরের খারাপ মানুষটাকে কতটা জঘন্য লাগে, সেটা আমি আজ দেখলাম। তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করো না, আমি তোমাকে ভুলে গিয়েছি, পারলে তুমিও আমাকে ভুলে যাও। আদিবা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি বুঝতে পারলাম আমার শেষ ভরসার মানুষটা আমাকে বিশ্বাস করতে পারেনি, সেও আমাকে অবিশ্বাস করে দূরে ঠেলে দিচ্ছে। আমার কিছু বলতে ইচ্ছা করছিল না, কারণ মানুষকে কখনো জোর করে নিজের কাছে ধরে রাখা যায় না, রাখলেও সেটা বেশি দিন স্থায়ী হয় না। আমি ভুল করে এতদিন মরিচিকের পিছনে ছুটে এসেছি, যে শুধু সুযোগের অপেক্ষায় ছিল, আর সুযোগ পেয়েছে সেটাকেও কাজে লাগিয়েছে। এখানে আমাকেই দোষী মনে হচ্ছে, কারণ একজন খারাপ মানুষের সাথে কেউ জেনে শুনে তার জীবন পার করবে না। বেশি কিছু বলবো না, ভালো থেকো, আর তোমার চাচাতো বোনকেও ভালো থাকতে বলিও। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম পৃথিবীর সবাই আমাকে খারাপ ভাবলেও তুমি অন্তত আমাকে খারাপ ভাববে না, পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলেও তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে। কিন্তু যখন সেই তুমিই বলছো আমি খারাপ, আচ্ছা ঠিক আছে, আসলেই আমি অনেক খারাপ। কেন জানি নিজেকে আজকে অনেক অবিশুদ্ধ মনে হচ্ছে। আমি এখনো বিশুদ্ধ হতে পারিনি, তবে ইনশাআল্লাহ হওয়ার চেষ্টা করবো। আমি আবারও বলছি, তোমার চাচাতো বোনকে ভালো থাকতে বলিও। দোয়া করি তোমাদের দুজনের জীবনে যেন আমার মতো কোনো খারাপ মানুষের আগমন না ঘটে। কথাগুলো যখন আদিবাকে বললাম, আদিবা তখনও চুপ ছিল। তার নীরবতা এটাই জানান দিচ্ছিল যে সে আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না, কিন্তু আমার কান্না ভেজা কণ্ঠটাও তার নীরবতা ভাঙাতে পারিনি। তারা দুজনেই চলে যাচ্ছে। আমি নাদিয়া নামক মেয়েটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, একজন মানুষ কত সুন্দর করে প্ল্যান সাজিয়ে অন্য একজন মানুষের জীবনকে নরকে পরিণত করে দিতে পারে, সেটা এই মেয়েকে দেখলে বোঝা যায় না। কে ভাববে এই সুন্দর নিষ্পাপ মেয়েটি একটা সুন্দর ছেলের জীবন তছনছ করে দিয়েছে। শুধু মেয়েটার সম্পর্কে ছেলেটার ভিতরে একটা খারাপ ধারণা জন্ম নিয়েছিল বলে। মেয়েটা ভয় পেয়েছিল যদি ছেলেটা সবার সামনে তার সম্পর্কে এসব কথা বলে বেড়ায়, তাহলে সে কারোর সামনেই মুখ দেখাতে পারবে না। সেজন্যই হয়তো ছেলেটাকে সবার সামনে এমন ভাবে উপস্থাপন করলো যাতে পৃথিবীর কেউই ওই ছেলেটার কথার বিশ্বাস না করে। মেয়েটা এখন নিশ্চিন্ত হয়ে গেছে, কারণ